আসসালামু আলাইকুম। মাঝে মাঝে দর্শক অত্যন্ত লজ্জার সঙ্গে এবং দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে নিজের দেশকে মাঝে মধ্যেই মনে হয় যে আফ্রিকার কোনো একেবারে বুনো একটা দেশ, জঙ্গলি একটা দেশ, অসভ্য বর্বর একটা দেশ। যে দেশের কোনো নিরাপত্তা নেই, যে দেশের কারোর কোনো ন্যূনতম সম্মানবোধ, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ, সবকিছু শেষ। মানে বর্বর জাতি, যেমন এক সময় আমরা ইতিহাসে পড়তাম যে মানুষ দেখলে মানুষের উপর ঝাঁপায় পড়তো, জঙ্গল থেকে ডাকাত দুর্বৃত্ত, এইরকম একটা দেশ আছে না বিশ্বের? আছে কোনো কোনো আফ্রিকার সেই দেশগুলো যেখানে মানুষ যথেষ্ট পরিমাণ নিরাপত্তা নিয়ে সেখানে যায় এবং তারা সেইভাবে এছাড়া তারা চলাচল করতে পারে না। আজকে এতগুলো কথা বললাম, এর কারণ হলো যে একটা রিপোর্ট দেখে, যে গুগল ম্যাপ দেখে ঘুরতে ঘুরতে রংপুরের এক গ্রামে গিয়ে সেনা সহায়তায় ফিরলেন ইরানি দম্পতি, আটক 4। একটা ইরানের নাগরিক, সে মানে হাজবেন্ড ওয়াইফ, তারা গুগল ম্যাপ দেখে ঘুরতে ঘুরতে রংপুরের কোন একটা গ্রামে গেছে। দেখেন, বাংলাদেশি তো, এমন তো না যে তারা পার্বত্য খাগড়াছড়ির একদম জঙ্গলের মধ্যে ঢুকে গেছে, তা না। এছাড়া বাকি জনপদ তো নিরাপদ থাকার কথা। তারপরে বিদেশি নাগরিকদের প্রতি কি পরিমাণ যে সম্মান দেখানো উচিত, এই বোধটুকু কি নাই? আমরা নিজেরা যখন নিজের দেশ ছেড়ে যখন কি বাইরে যাই, সে থাইল্যান্ডে হোক, মালয়েশিয়া হোক, যে কোনো প্রান্তে হোক, মানে কখনো তো এইরকম অবস্থার মধ্যে পড়ি না, এবং তখন বরং বাংলাদেশে থেকে নিরাপদ বোধ করি। তা আমাদের দেশটা যে নিরাপদ না, নিজের দেশের নাগরিকরাই নিরাপদ না, সেখানে বিদেশিরা। দেখেন, আজকে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটার পর পারসেপশনটা কি দাঁড়াবে? এই সমস্ত খবর তো যখন কি মিডিয়াতে আসে, মানে এটা আন্তর্জাতিক পরিসরে প্রচার হয়, তখন ধারণাটা কি যে বাংলাদেশে গ্রামগঞ্জ জনপদ কোথাও নিরাপত্তা নেই। তাহলে বিদেশিরা আসবে, এই দেশটার প্রতি কোনো সম্মানবোধ জাগবে? নাকি তারা ওই আফ্রিকার জঙ্গলি বর্বর কিছু দেশ আছে বা জাতি আছে, তার সাথে তুলনা করবে? বলেন, আমরা আমাদের দেশের ভাবমূর্তিটাকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছি? উদ্ধারের পর দায়িত্বরত সেনা সদস্যদের সঙ্গে কথা বলেন ইরানি দম্পতি হুসেইন সেলিম রেজা এবং ইয়াজদানজো ইয়াসমিন। দেখেন, দুইজনই একটা মুসলিম দেশের নাগরিক, তারা বাংলাদেশে এসে অপদস্থ হলো চরমভাবে। আপনি এই লজ্জা কোথায় রাখবেন বলেন? বাংলাদেশে ঘুরতে এসেছেন ইরানি এক দম্পতি, উঠেছেন রংপুরের এক হোটেলে। সোমবার প্রাইভেট কার ভাড়া করে নিজেরা গাড়ি চালিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। গুগল ম্যাপ অনুসরণ করে তারা চলছিলেন। এক পর্যায়ে ঢুকে পড়েন রংপুরের তারাগঞ্জ উপজেলার কুশরা ইউনিয়ন দক্ষিণ গণিরামপুর রামপুরা গ্রামে। সেখানে পথ ভুলে যাওয়ায় স্থানীয় মানুষের সাহায্য চান, কিন্তু পরে ঘটল অন্য। কিন্তু সেখানে উপস্থিত কিছু মানুষ তাদের মারধর করে ডলার, মুঠোফোন, হাতঘড়ি, পাসপোর্ট সহ সঙ্গে থাকা সব কিছু ছিনিয়ে নেন। দেখেন, এই যে বলছি না, একটা জঙ্গলি বর্বর জাতিতে আমরা রূপান্তরিত হচ্ছি, তার এগুলি হচ্ছে আলামত। এই খবর চলে যায় তারাগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পে। ভাগ্য ভালো ছিল যে সেনাবাহিনী ছিল, তা নাহলে কি হতো? ক্যাম্প কমান্ডার মেজর সানিয়াত চৌধুরীর নেতৃত্বে সেনা সদস্যরা ঘটনাস্থলে দ্রুত ছুটে যান। এরপর ইরানি দম্পতিকে সেখান থেকে উদ্ধার করেন। পরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে আটক সহ ছিনিয়ে নেওয়া সবকিছু উদ্ধার করেছেন। এটা তো একটা কোন রকমের সম্মান রক্ষা হলো, কিন্তু ঘটনা তো ঘটে গেল, এই ঘটনা তো থেকে যাবে, ওই ইরানি দম্পতির মনের মধ্যেও থাকবে। সে বলবে দেশে ফিরে, এই হচ্ছে বাংলাদেশ। আর ঘটনার যখন খবর হয়ে গেল, সারা বিশ্বে ছড়াই পড়ল। রংপুরের তারাগঞ্জ এলাকাবাসী, পুলিশ এবং সেনাবাহিনীর সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা 11:30, তাও দিনে দুপুরে বেলা 11:30টার দিকে গুগল ম্যাপ দেখে যাওয়ার সময় পথ ভুল করে সাদা রঙের প্রাইভেট কারে দক্ষিণ গণিরাপুর রামপুরা এলাকায় পৌঁছান ইরানি নাগরিক হুসাইন সেলিম রেজা এবং ইয়াজদানজো ইয়াসমিন। পথ ভুল হয় তারা সেখানকার স্থানীয় লোকজনের কাছে সাহায্য চান, কিন্তু ভাষা বুঝতে না পেরে তাদের কাছে থাকা ডলার, মুঠোফোন, একটা হাতঘড়ি এবং পাসপোর্ট ছিনিয়ে নিয়ে মারধর করেন কিছু মানুষ। ছি ছি ছি, লজ্জা 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 লজ্জা! এগুলির সেনাবাহিনী তো আমি তো কিছু
ফুটেজ দেখলাম 5ই আগস্ট পরিবর্তনের পর, জাস্ট ওই যে ঝোলায় পিছনে ওই বাড়িটা মারতে হবে, এটা মানে মানে এবং প্রকাশ্যে। তারপরও এটা মানে যে ক্ষতিটা করলো এই মানুষগুলো, মানে আমাদের ভাবমূর্তির ক্ষেত্রে, এটা পূরণ হবে না। এই খবর পেয়ে দুপুর 12টায় ছুটে যায় সেনাবাহিনী, পুলিশ এবং ইউএনও। সেখান থেকে এই ঘটনায় জড়িত ওই গ্রামের রাশেদুল ইসলাম, মেরাজুল ইসলাম, মনোয়ারা বেগম, রাবেয়া বেগমকে আটক করে। দেখেন, মহিলারাও আছে। এরা সেই বুরুন্ডি, রুয়ান্ডার, সেই সুদান, ওইসব অঞ্চলের মানুষ বোধহয়, ওখানকার জিন এদের মধ্যে ঢুকছে। পরে সেনাবাহিনীর পেট্রোল দলের গাড়িবহরের কড়া নিরাপত্তা দিয়ে 2 ইরানি নাগরিককে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করে এবং তাদের নিরাপদে হোটেলে পৌঁছে দেয়। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা MA ফারুক বলেন, ইরানি দম্পতিকে মারধর করে ডলার, মুঠোফোন, পাসপোর্ট ছিনতাইয়ের ঘটনায় 4 জনকে আটক করে সেনাবাহিনী পুলিশের কাছে সোপর্দ করেছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ভাই, এগুলি মামলা মোকদ্দমা করে কিচ্ছু হবে না। এগুলি মানে এত অপমান, একটা দেশকে অপমান করে বসলো। আর বা এই ঘটনা যখন কি পত্রপত্রিকায় উঠবে, কোনো বিদেশি বাংলাদেশে কোনো প্রান্তরে যাওয়ার চেষ্টা করবে না। আপনি কোথায় আমরা আছি? কোন অসভ্য বর্বর জাতির মধ্যে আমরা রূপান্তরিত হচ্ছি? গ্রামে গঞ্জে এখন নাকি সব রাজনৈতিক দল আছে, সব সচেতন মানুষ আছে। কোথায় তার প্রতিফলন? কোথায়? ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।